সুমিতা দে। নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর মনের জানালা মানে কিন্তু আমরা মনের কাছাকাছি আর মনের পাশাপাশি কথা বলি। আসুন, আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন অতিথি শিল্পীকে পেয়ে গেছি, তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন সুমিতা ভট্টাচার্য দে। দিদি, কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে এসেছি। কেমন লাগছে আমাদের স্টুডিওতে আজকে এসে? আজকে এসে আমার খুব ভালো লাগলো, একটা নতুন পরিবেশ পেলাম, সবাইকে পেলাম, খুব ভালো লাগলো। আমরা আলাপ করে নেব যারা যন্ত্র সঙ্গতে আছেন। আমাদের সঙ্গে গিটারে আছেন দেবরাজ দত্ত, কিবোর্ডে রিভু চক্রবর্তী, তবলায় সৈকত ব্যানার্জি, নমস্কার, অক্টোপ্যাডে প্রদীপ কুণ্ডু। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। শীতকাল তো ভীষণ রকম একটা রুক্ষ শুষ্ক একটা আবহাওয়া, তার মাঝে কিন্তু একটা ভালো রকম ফিলও কিন্তু হচ্ছে। এই শীতকালীন একটা আড্ডা, একটা ঘরোয়া রকম আড্ডা, তারপরে পিকনিক, মেলা, এইগুলো কিন্তু শীতকাল এলেই কিন্তু মনে আসে, তাই না? আজকে কি শুনবো গান? আমি অরুণ কান্তি দিয়ে শুরু করব, তারপরে আরো আধুনিক গান আছে। পরপর কিছু গান শুনে নিই, তারপর তো অনেক গল্প, অনেক আড্ডা দেওয়াই যাবে। বেশ।
पूछो ना कैसे मैंने, पूछो ना कैसे मैंने, पूछो ना कैसे मैंने रैन बिताई।
ভীষণ সুন্দর দুটো গান শুনলাম, ভীষণ রকম ভালো লাগছে। আচ্ছা দিদি, এই যে গান গাওয়া, গানের সঙ্গে পথ চলা, এটা কি অনেক ছোটবেলা থেকেই? হ্যাঁ। ছোটবেলার ভালো লাগা, তাই তো? হুম, হুম, এখন এই যে এখন তো সাংসারিক জীবন, প্রত্যেকেরই সংসার, ঘর সংসার আছেই, হুম। তার মধ্যেই গানটাকে নিয়ে যে আপনি এগিয়ে চলেছেন, সেটার জন্য তো একটা মানুষের খুব রকম ভাবে সহায়তা থাকে বা ইন্সপিরেশন থাকে, সেটা বাড়ির কার থেকে পেয়ে থাকেন? আমার মা আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছে। আমার মার জন্যে আমি এত দূর এগিয়েছি, মায়ের আশীর্বাদে। তারপরে তাই তো। আমি একজন মানে টিচার। আমি আমি গান সঙ্গীত প্রশিক্ষক। হ্যাঁ। তাই তো। উম, এবার কি শুনবো? আর কিছু শুনিনি?
স্বপ্নে রঙে ছবি আঁকবো আর কত রাত একা থাকবো আর কত রাত একা থাকবো
শীতকালীন আড্ডার একটা প্রধান বিষয় কিন্তু গান। গান পেলে আমরা সবকিছু ভুলে যাই বাঙালি, তাই তো? ভীষণ ভালো একটা সময় কাটালাম, ভীষণ ভালো থাকবেন আপনি, এবং সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, এবং যারা পর্দার ওপ্রান্তে আছেন আমাদের টেকনিশিয়ান বন্ধুরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না যেন মনির জানালা। ধন্যবাদ। হুম।